ফুটবল দুনিয়ায় প্রায়ই এমন কিছু ঘটনা ঘটে যা মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, আর সেই ঘটনাগুলো নিয়েই শুরু হয় তর্ক, বিতর্ক, ট্রল এবং ভক্তদের মধ্যে তুমুল আলোচনা। বিশেষ করে যখন বিষয়টা জড়িয়ে যায় ফুটবলের দুই মহাতারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসিকে নিয়ে, তখন তো আলোচনা আরও কয়েক গুণ বেড়ে যায়। 2025 সালেও ঠিক এমনই একটি ঘটনা ফুটবল দুনিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছিল। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়ে যায়, যেখানে দেখা যায় পর্তুগালের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দাঁড়িয়ে ছবি তুলছেন। আর সেই ছবিটি তোলা হয়েছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর ও ঐতিহাসিক ভবন দ্য হোয়াইট হাউসে। ছবিটি ভাইরাল হওয়ার পরই শুরু হয়ে যায় নানা আলোচনা। অনেক রোনাল্ডো ভক্ত বলতে শুরু করেন ডোনাল্ড ট্রাম্পের মতো একজন ক্ষমতাধর মানুষ নাকি নিজে থেকেই রোনাল্ডোকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কেউ কেউ এটাকে রোনাল্ডোর জন্য একটি বড় সম্মান হিসেবেও তুলে ধরতে থাকেন। আর এই বিষয়টি নিয়েই তখন সোশ্যাল মিডিয়ায় মেসি ভক্তদের প্রচুর ট্রল করা হয়। অনেকে বলতে থাকেন, দেখো বিশ্বের বড় বড় নেতারাও রোনাল্ডোকে কতটা সম্মান দেন। কিন্তু প্রশ্ন হলো, আসলেই কি বিষয়টা এমন ছিল? সত্যিই কি সেই দিন ডোনাল্ড ট্রাম্প বিশেষভাবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন, নাকি এই ঘটনার পেছনে রয়েছে সম্পূর্ণ ভিন্ন একটি গল্প? চলুন পুরো ঘটনাটির আসল সত্যটা জেনে নেওয়া যাক। 2025 সালে ওয়াশিংটনের হোয়াইট হাউসে একটি বড় ডিনারের আয়োজন করা হয়েছিল। এই ডিনারটি মূলত সৌদি আরবের ক্রাউন প্রিন্সের সফর উপলক্ষে আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, ব্যবসায়ী এবং সেলিব্রিটিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার, এটি রোনাল্ডোর জন্য আলাদা করে দেওয়া কোনো বিশেষ আমন্ত্রণ ছিল না। মূলত সৌদি আরবের ক্রাউন প্রিন্সের সম্মানে যে বিশেষ ডিনার পার্টির আয়োজন করা হয়েছিল, সেই অনুষ্ঠানেই তিনি অন্যান্য অতিথিদের মতো একজন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এখন আসা যাক লিওনেল মেসির প্রসঙ্গে। ডোনাল্ড ট্রাম্প কি সত্যিই মেসিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন? উত্তর হলো হ্যাঁ, তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে মেসি এবং তার ক্লাব ইন্টার মায়ামি সিএফকে দ্য হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। এই আমন্ত্রণের পেছনে ছিল একটি বড় ক্রীড়া সাফল্য। ইন্টার মায়ামি যুক্তরাষ্ট্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল প্রতিযোগিতা মেজর লিগ সকারের চূড়ান্ত ট্রফি অর্থাৎ MLS কাপ জয় করেছিল। এই ঐতিহাসিক জয়ের আনন্দ উদযাপন করতেই ট্রাম্প মেসি এবং ইন্টার মায়ামি দলকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। অনুষ্ঠানটি ছিল সম্মান, উদযাপন এবং গর্বের এক অনন্য মুহূর্ত। বিশ্ব ফুটবলের এক কিংবদন্তিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবনে স্বাগত জানানো, এটি নিঃসন্দেহে ফুটবল ইতিহাসের এক স্মরণীয় ঘটনা। সেই অনুষ্ঠানের এক পর্যায়ে একজন সাংবাদিক ট্রাম্পকে একটি মজার কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন, সর্বকালের সেরা ফুটবলার কে, পেলে না লিওনেল মেসি? এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, তার ব্যক্তিগত মতে মেসি সর্বকালের সেরা ফুটবলার। সত্যি বলতে ক্রিস্টিয়ানো রোনাল্ডো কখনো পেলে বা দিয়েগো ম্যারাডোনার পর্যায়ে পৌঁছতে পারেননি, আর সেখানে লিওনেল মেসি তো পেলে ও দিয়েগো ম্যারাডোনার অনেক উপরে। শেষ পর্যন্ত এই দুইটি ঘটনাকে দেখলে আমরা একটি বিষয় খুব সহজেই বুঝতে পারি। একদিকে বিশ্বতারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোয়ের ঘটনা, তিনি গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ঐতিহাসিক দ্য হোয়াইট হাউসে আয়োজিত একটি ডিনারে, কিন্তু সেখানে তাকে আলাদাভাবে আমন্ত্রণ জানাননি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত সৌদি আরবের ক্রাউন প্রিন্সের সম্মানে যে বিশেষ ডিনার পার্টির আয়োজন করা হয়েছিল, সেই অনুষ্ঠানেই অন্যান্য অতিথিদের মতো রোনাল্ডোও উপস্থিত ছিলেন। আর অন্যদিকে রয়েছে লিওনেল মেসির ঘটনা। মেসির ক্ষেত্রে বিষয়টি ছিল একেবারেই ভিন্ন। মেসি তার নিজের পারফরমেন্স এবং দলের সাফল্যের মাধ্যমে বড় একটি অর্জন এনে দেন তার ক্লাব ইন্টার মায়ামি সিএফকে। তারা জয় করে যুক্তরাষ্ট্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল প্রতিযোগিতা মেজর লিগ সকারের চূড়ান্ত ট্রফি অর্থাৎ MLS কাপ। এই বড় অর্জনের কারণেই ডোনাল্ড ট্রাম্প নিজেই মেসি এবং তার দল ইন্টার মায়ামিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। অর্থাৎ এখানে স্পষ্ট একটি পার্থক্য দেখা যায়। একদিকে একটি সাধারণ ডিনার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকা, আর অন্যদিকে নিজের অর্জনের জন্য রাষ্ট্রপতির কাছ থেকে সরাসরি আমন্ত্রণ পাওয়া, এই দুইটি বিষয় সম্পূর্ণ ভিন্ন। এখানেই ফুটে ওঠে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মধ্যে পার্থক্য। কারণ মেসি সবসময় তার অসাধারণ পারফরমেন্স, তার অর্জন এবং ফুটবলের প্রতি অবদানের মাধ্যমেই সম্মান অর্জন করেছেন। বিশ্বজুড়ে মানুষ তাকে শ্রদ্ধা করে তার ফুটবল প্রতিভা এবং অর্জনের জন্য। মেসির খেলার সৌন্দর্য, তার সৃষ্টিকৌশলতা এবং মাঠে তার জাদুকরী মুহূর্তগুলো তাকে অন্য সবার থেকে আলাদা করে তুলেছে। আর এ কারণেই আজকের দিনে পৃথিবীর কোটি কোটি ফুটবল ভক্তের কাছে লিওনেল মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি ফুটবলের ইতিহাসে এক অমর লেজেন্ড। আর ফুটবল যতদিন থাকবে ততদিন মানুষ মনে রাখবে মেসি নামের সেই জাদুকরকে, যিনি বল পায়ে নিয়ে পুরো পৃথিবীকে মুগ্ধ করেছিলেন। আর ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।